নমস্কার, বার্জার হোম শিল্ড সমস্যার সঠিক সমাধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমি আমির নিসার, বার্জার হোম শিল্ড রিপ্রেজেন্টেটিভ। আমি এসেছি আপনাদের সমস্যার সমাধান করতে। আজকে আমাদের সাথে আছেন অভিজ্ঞ টাইল ফিটিং কন্ট্রাক্টর মিস্টার সাহিল অরোরা। সাহিল জি, নমস্কার। নমস্কার। বার্জার হোম শিল্ড সমস্যার সঠিক সমাধান অনুষ্ঠানে স্বাগত আপনাকে। ধন্যবাদ। সাহিল জি, তাহলে বলুন কি সমস্যা আপনার? দেখুন, আমার অনেক বছর হয়ে গেছে এই টাইলস, মার্বেল আর স্টোনের কাজ করতে করতে, কিন্তু আজকাল কাস্টমার এমন এমন চ্যালেঞ্জিং জায়গায় স্টোন লাগানোর কথা বলে, পসিবলই না। টাইল অ্যাডহেসিভ দিয়েও নয়? না, চান্সই নেই। আচ্ছা, আপনি আমাকে বলুন না, একটা খুব ভারী স্টোন মেটাল শিটে, তাও আবার দেওয়ালের গায়ে লাগানো যায় কি? এই পর্যন্ত তবুও ঠিক ছিল, কিন্তু এখন তো ক্লায়েন্ট ভারী স্টোনস তার সিলিংয়ে লাগানোর কথা বলছে। ভাই, খুলে পড়ে যাবে ওজনের চোটে। সময়, পরিশ্রম, টাকা সব কিছুই মেঝেতে পড়ে থেকে যাবে। মজা নয়, আজ এটা কিন্তু বাস্তব। এটা কি সম্ভব নাকি? একদম। কিভাবে? যদি টাইলস আর স্টোন যে কোনো চ্যালেঞ্জিং সারফেসে লাগাতে হয়, যেমন উড, মেটাল, গ্লাস সারফেস বা যে কোনো নন মেসনরি সারফেস, তাহলে সাধারণ টাইল অ্যাডহেসিভ দিয়ে এই কাজ সম্ভবই নয়। এরকম চ্যালেঞ্জিং সারফেসে আপনার চাই বার্জার হোম শিল্ডের ওয়ান্ডার ফ্লেক্স। এটা একটা পিইউ বেসড অ্যাডহেসিভ। যে কোনো ধরনের টাইল বা স্টোনই হোক না কেন, বার্জার হোম শিল্ডের ওয়ান্ডার ফ্লেক্স দিয়ে আপনি যে কোনো সারফেসে পিছলে পড়ার সম্ভাবনা ছাড়াই লাগাতে পারবেন, তা সে ইনডোরই হোক বা আউটডোর। এর ফ্লেক্সিবল বন্ডিং দেয় আপনাকে দীর্ঘক্ষণের পট লাইফ আর ওপেন টাইম। আসুন দেখে নিই এটি কোথায় কোথায় লাগানো যায়। ওয়ান্ডার ফ্লেক্স দিয়ে আপনার মনের মতো যে কোনো সারফেসে টাইলিং এখন হলো সম্ভব। ওয়ান্ডার ফ্লেক্স দিয়ে আপনি বিভিন্ন ধরনের টাইলস, যেমন মেটাল টাইলস, গ্লাস টাইলস, ইঞ্জিনিয়ার্ড স্টোনকে চ্যালেঞ্জিং সারফেস যেমন গ্লাস, মেটালিক সাবস্ট্রেট যেমন আয়রন, স্টিল, অ্যালুমিনিয়াম, কপার ছাড়াও সিমেন্ট বেসড সাবস্ট্রেটে ড্রাই ওয়াল বোর্ড যেমন জিপসাম বোর্ড, প্লাইউড, মেটাল কম্পোজিট বোর্ডস ইত্যাদির ওপর লাগাতে পারেন। আসুন দেখে নিই সারফেসের প্রস্তুতি। প্রোডাক্টের 100% রেজাল্ট পাওয়ার জন্য সারফেস প্রিপারেশন খুবই জরুরি। যে সারফেসে আপনি ওয়ান্ডার ফ্লেক্স লাগাবেন সেটি কম্প্যাক্ট এবং স্টেবল হওয়া দরকার। ক্র্যাক, ধুলো, তেল, গ্রিস